তো ভাই লোক সালমান খান ফ্যানদের জন্য খুশির খবর, কারণ ভাইজানের বজরঙ্গি ভাইজানের সিকুয়েলের স্ক্রিপ্ট কিন্তু লেখা হয়ে গেছে। এবার জাস্ট ন্যারেট করা বাকি আছে। মানে বুঝতে পারছো বজরঙ্গি ভাইজানের সিকুয়েল যদি আসে তাহলে কি বক্স অফিসে ধামাকাবে সেটা তোমরা ভেবে দেখো। জাস্ট আগুন লেগে যাবে বক্স অফিস। কারণ বজরঙ্গি ভাইজান যখন ফিল্মটা রিলিজ করেছিল তখন তো ম্যাসিভ ব্লকবাস্টার হয়েছিল, এছাড়া কিন্তু ক্রিটিকদের থেকেও কিন্তু খুব ভালো একটা রেসপন্স পেয়েছিল। সেই ফিল্মের সিকুয়েল আসবে এটা তো ভাই আলাদা লেভেলেরই চলে যাবে। এছাড়া বজরঙ্গি ভাইজানের স্ক্রিপ্ট রাইটার হিসাবে কিন্তু ছিল রাজামৌলির বাবা, এবারেও কিন্তু তিনিই থাকতে চলেছে। তার মানে গল্প কিন্তু একবারে ভালোই হতে চলেছে, গল্প নিয়ে কোনো ডাউট হবে না, এটা তো শিওর ভাই। তো যাই হোক, সেকেন্ড আপডেটটা নিয়ে যদি আমি কথা বলি তো অক্ষয় কুমার আর রবি তেজার মোস্ট অ্যাভয়েডেড ফিল্ম সেটা হলো রাউডি রাঠোর 2 অ্যান্ড বিক্রমাকুরু 2। এই দুটো ফিল্মের স্ক্রিপ্ট কিন্তু লেখা হয়ে গেছে, জাস্ট ন্যারেশন অ্যান্ড কাস্টিং এর কিন্তু ওয়েট করে আছে ডাইরেক্টর প্রডিউসাররা। এবার নতুন এই ফিল্মের কে অ্যাড হতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এছাড়া কিন্তু রবি তেজার এই ফিল্মটা থেকে আসল কামব্যাক হতে চলেছে। ভিনটেজ রবি তেজা যাকে বলা হয় তাকে কিন্তু এই ফিল্মটা থেকে কামব্যাক হতে পারে, কারণ রবি তেজার প্রিভিয়াস ফিল্মগুলো কিন্তু সেইভাবে চলছিল না, যেটা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছিল। অ্যাজ এ রবি তেজা ফ্যান, রবি তেজার কিন্তু বেশ ভালো অ্যাক্টিং স্কিল আছে, কিন্তু কমেডিটাকেও খুব ভালো করে, অ্যাকশনটাকেও খুব ভালো করে, কিন্তু তার ফিল্ম চুজটা কিন্তু খুব একটা ভালো হয় না। এবার দেখা যাক বিক্রমাকুরু 2 কেমন হয়। যদি এই ফিল্মটা রাজামৌলি বাবা লিখে থাকে তাহলে তো ভাই বেস্ট হবে, কারণ এই ফিল্মটা কিন্তু একটা হাইয়েস্ট গ্রসার হতে পারে রবি তেজার কেরিয়ার কিন্তু আই থিঙ্ক 100 কোটি হাইয়েস্ট গ্রসার গেছে এখনো পর্যন্ত। এই ফিল্মটা কিন্তু সেটাকে ছাপিয়ে দেবে আরাম করে ভাই। আর এই ফিল্মটা যেহেতু হিন্দি ডাবে রিলিজ করবে, তাই জন্য আমার যেটা মনে হচ্ছে অক্ষয় কুমারের রাউডি রাঠোর 2 কিন্তু এই ফিল্মটার রিমেক কখনোই হবে না, কারণ এখন কিন্তু রিমেকের চল একবারেই উঠে গেছে। তাই জন্য কিন্তু রাউডি রাঠোর 2 কোথাও গিয়ে রিমেক হবে না, এটা কিন্তু আলাদাভাবে গল্পটাকে লেখা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে। কারণ যদি বিক্রমাকুরু 2 এর রিমেক হয় তাহলে কিন্তু বিক্রমাকুরু 2 রবি তেজার ফিল্ম অলরেডি কিন্তু ডাব হয়ে হিন্দিতে আসে, তাহলে কিন্তু হিন্দি বেল্টে রাউডি রাঠোর 2 কিন্তু সেভাবে চলবেই না, এটা কিন্তু গ্যারেন্টি। তাই জন্য কিন্তু রাউডি রাঠোর 2 কোথাও গিয়ে বিক্রমাকুরু 2 এর হিন্দি রিমেক একদমই হচ্ছে না, সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে রাউডি রাঠোর 2টা কিন্তু একটা স্ট্যান্ডালোন ফিল্ম হতে চলেছে, আলাদাভাবে লেখা হচ্ছে তার স্ক্রিপ্টটা। এবার দেখা যাক ফিল্মটা ফ্লোরে এলেই বোঝা যাবে যে কেমন কি হচ্ছে। তবে আমি খুবই এক্সাইটেড বিক্রমাকুরু 2 অ্যান্ড রাউডি রাঠোর 2 নিয়ে, কারণ অক্ষয় কুমার আর রবি তেজার বোথ আমি দুজনেরই ফ্যান। দেখা যাক সেই ফিল্মগুলো বক্স অফিসে কেমন কি নাম্বার জেনারেট করে। থার্ড আপডেটটা দেবো অজয় দেবগনের দে দে প্যার দে 2 এর নিয়ে। তো এই ফিল্মটা একটা সিকুয়েল ফিল্ম হতে চলেছে, এমন না যে এই ফিল্মটা একটা স্ট্যান্ডালোন ফিল্ম হবে, একদমই না। এই ফিল্মটা কিন্তু একটা কন্টিনিউশন পার্ট হতে চলেছে দে দে প্যার দের। এই ফিল্মে দেখাবে যে রাকুল প্রীতকে অজয় দেবগন ছাড়ার পর কি কি ঘটনা করছে সেটা কিন্তু দেখাবে। আর এই ফিল্মে কিন্তু রাকুল প্রীতের বাবা হিসেবে থাকছে অনিল কাপুর। শোনা যাচ্ছে যে অনিল কাপুরকে ঘিরেই নাকি সব কমেডি এই ফিল্মে হতে চলেছে। তো এই ফিল্মের যদি স্ক্রিপ্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু এই ফিল্মটা একটা হিট ফিল্ম হতে পারে। দে দে প্যার দেও কিন্তু একটা হিট ফিল্ম ছিল। এবার কিন্তু টাইগার শ্রফ ফ্যাসাদে পড়ে গেছে, কারণ টাইগার শ্রফের পর ডিজাস্টার ফিল্ম দেওয়ার পরে কিন্তু এবার তার আপকামিং প্রজেক্ট গুলো কিন্তু সেলফ করে দেওয়া হয়েছে। যেহেতু তার ফিল্মগুলো বক্স অফিসে সেইভাবে নাম্বার জেনারেট করতে পারছে না, তাই কিন্তু তার ফিল্মগুলো সেলফ করে দেওয়া হয়েছে। সেই ফিল্মগুলোর নাম হলো র্যাম্বো আর হিরো নাম্বার 1। এবার কিন্তু টাইগার শ্রফে একটু অন্য ধারার ফিল্ম করা উচিত, নইলে কিন্তু টাইগার শ্রফ কখন হারিয়ে যাবে বলিউড থেকে এটা কিন্তু কেউ ধরতেই পারবে না। কারণ টাইগার শ্রফের অলরেডি অনেক ফিল্ম কিন্তু বড় ফিল্ম কিন্তু ডিজাস্টার হয়ে গেছে, যেটা কিন্তু সত্যি খারাপ দিক টাইগার শ্রফের ক্যারিয়ারের জন্য। সবাই কিন্তু অক্ষয় কুমার হয় না ভাই। তো অজয় দেবগনের সিঙ্গাম অ্যাগেনে কিন্তু দীপিকা পাদুকোনের ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করাবে। তারপরে কিন্তু দীপিকা পাদুকোনের একটা স্ট্যান্ডালোন ফিল্ম নিয়ে আসবে রয়েছে, যেমন নিয়ে এসেছিল সূর্যবংশী সিম্বা সিঙ্গাম যেমন নিয়ে এসেছিল, সেই রকম কিন্তু একটা স্ট্যান্ডালোন ফিল্ম নিয়ে আসবে দীপিকা পাদুকোনের ওপর। এছাড়া কিন্তু এই ফিল্মের মধ্যে টাইগার শ্রফও থাকতে চলেছে। টাইগার শ্রফকে নিয়ে সেইভাবে কোনো উদ্দীপনা কিন্তু দেখা যাচ্ছে না। এবার মেবি টাইগার শ্রফের ক্যারেক্টারটা কিন্তু সিঙ্গাম অ্যাগেনের মধ্যেই কিন্তু এন্ড হয়ে যেতে পারে, যেটা আমার মনে হচ্ছে। এবার তো ফিল্ম এলেই বোঝা যাবে। অক্ষয় কুমারের জলি LLB 3 এর কিন্তু শুটিং স্টার্ট হবে 20 এপ্রিল থেকে। অক্ষয় কুমার সিঙ্গাম অ্যাগেনের শুটিং শেষ করেই কিন্তু LLB 3 এর ফ্লোরে একদম চলে আসবে। আর অক্ষয় কুমারের সাথে থাকবে আরশাদ ওয়াসি, যারও কিন্তু শুটিং স্টার্ট হবে 20 এপ্রিল থেকে। জন আব্রাহাম কিন্তু পাঠানের ভিলেন হওয়ার পরে সুপারস্টার অজিতের ফিল্মের কিন্তু ভিলেন হতে চলেছে। এবার দেখা যাক যে তামিলের ডাইরেক্টররা জন আব্রাহামকে কিভাবে ইউজ করতে পারে। সিদ্ধার্থ আনন্দ কিন্তু পাঠানে পারফেক্ট ভাবে ইউজ করেছিল জন আব্রাহামকে। যদি ভালোভাবে ইউজ করতে পারে তামিলের ডাইরেক্টররা, তাহলে কিন্তু জন আব্রাহাম খুব ভালো একটা অ্যাক্টিং ডেলিভার দিতে পারে। জন আব্রাহাম কিন্তু ভিলেন রোলে কিন্তু খুব ভালো অ্যাক্টিং করে, সেটা কিন্তু আমরা আগেও দেখেছি। তবে তামিলের মাসালা ওরিয়েন্টেড ফিল্মে কিন্তু ভিলেনদের সেইভাবে কোনো রোল থাকে না। এবার দেখা যাক জন আব্রাহামকে কিভাবে কি রোল ডেলিভার করে, সেটাই দেখার বিষয় হবে। তো ইমরান খানের কিন্তু কামব্যাক ক্যান্সেল হয়ে গেছে। ইমরান খান যে প্রজেক্টটা করছিল সেই প্রজেক্টটা করছিল কিন্তু ডিজনি প্লাস হটস্টার। এই প্রজেক্টের ডাইরেক্টর ছিল আব্বাস টেলিওয়ালা, যে এর আগে কিন্তু ইমরান খানের সাথে একটা ফিল্ম
করে নিয়েছে, যে ফিল্মটার নাম আই থিঙ্ক তুই জানে না এরকম কিছু একটা হবে। কিন্তু আব্বাস টেরিওয়ালা কিন্তু এই প্রজেক্টের এখন কোনো পার্ট নেই, তাই জন্য কিন্তু ইমরান খানের কামব্যাক কিন্তু এখন পর্যন্ত ক্যান্সেল। এবার দেখা যাক ইমরান খান আর কোনো প্রজেক্ট নিয়ে কামব্যাক করতে পারে কিনা। তেলুগু ফিল্ম কানাপ্পার ক্যামিওতে কিন্তু প্রভাসের সাথে সাথে অক্ষয় কুমারকেও দেখা যেতে পারে। মেবি অক্ষয় কুমার আর প্রভাস একসাথে নাও দেখা যেতে পারে। আর এই কানাপ্পা ফিল্মে কিন্তু প্রভাস প্লে করছে লর্ড শিবা, অক্ষয় কুমার প্লে করছে লর্ড বিষ্ণু, আর মোহনলালও আছে, মোহনলাল কিন্তু প্লে করছে ব্রহ্মা। এবার দেখা যাক এই ফিল্মটা বক্স অফিসে কেমন কি নাম্বার জেনারেট করতে পারে। বিষ্ণু মাঞ্চু কিন্তু লাস্ট 10 বছরে কোনো ফিল্ম হিট দিতে পারেনি। এবার দেখা যাক এই ফিল্মটা দিয়ে তার কামব্যাক হয় কিনা। কামব্যাকের জন্যই কিন্তু এতগুলো স্টারকে ক্যামিওতে রাখা হচ্ছে, নইলে কিন্তু ক্যামিওর কোনো দরকারই ছিল না। তো ভাই লোক, এটাই ছিল আমার লেটেস্ট আপডেট নিয়ে কিছু আপডেটস তোমাদের জন্য। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।